এই কোরআনের লাইগা, এই ইসলামের লাইগা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী দান্দান মোবারক শহীদ করছেন গো বাবা। ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান শহীদ হইছে এই কোরআনের লাইগা। এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া ও যুবক বন্ধুরা, তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খাইলেন, রক্ত জড়াইলেন। একই দিনের ভিতরে তিন বার আমার নবীরে বেহুশ করছে গো বাবা। তায়েফের নিষ্ঠুর যুবকেরা এমন ভাবে নবীরে মারছে গো, ও আমার কেরানীগঞ্জের বাইরা রে, পাথরগুলা মারতে মারতে নবী যখন রক্তাক্ত হইয়া বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা রইছে, ওই নিষ্ঠুর যুবকগুলা আমার নবীরে দইরা দুইজনে দাঁড় করাইছে। আবার পিছন দিক থেকে গুলাইনের ভিতরে পাথরগুলা বইরা বইরা আমার নবীর দিকে যখন মারছে গো বাবা, ওই সফরে নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরে এমন ভাবে লাগছে গো, যেই জায়গায় পাথরটা লাগছে জামাটা সিরিয়া একেবারে নবীর গোশতের ভিতরে ঢুকিয়া গেছে। আমি যায়েদ ইবনে হারেসা হাতের আঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন বের করি, ফিনকি দিয়া রক্তগুলা ঝরতে থাকে, পুরা বডিটা জাজরা করে ফেলছে গো বাবা। রহমাতুল আলামিন নবী আমার একই দিনের ভিতরে তিনবার নবী বেহুশ হয়ে পইরা রইছে। যায়েদ ইবনে হারেসা এই দৃশ্য দেখা একটা দুরমাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া যায়েদ বলে, তায়েফের মহিলারা তোমরা একটু পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না। ও তায়েফের মহিলারা তোমরা এক গ্লাস পানি দিবানি, আমার বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, বেহুশ ময়দানে পড়ে আছে, তোমরা এক গ্লাস পানি দাও গো। তায়েফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই বাবা। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে গো বাবা। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল রে পাঠায় দেয়। জিবরাইল আইসা আমার নবীর সালাম দিয়া জিবরাইল বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন পুরা তায়েফটারে উল্টায় দিব। এই যে নবীজি তায়েফের দুই পাশে বড় বড় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলা দিয়া এমন ভাবে চাপ মারবো, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এরও কোনো আলামত অবশিষ্ট থাকবো না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে আমি রহমতের নবী, আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। ও মার আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। জিবরাইল রে আমি বরদোয়া দিতে পারি না। ও জিবরাইল যদি এদেরকে শেষ কইরা দাও, তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব রে জিবরাইল। জিবরাইল রে এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না। ও জিবরাইল এদেরকে ধ্বংস কইরো না। আমার নবী মাইর খায়াও বরদোয়া দেয় না বাবা। ও আমার যুবক বন্ধুরা, যেই নবী এই কোরআনের লাইগা রক্ত জড়াইছে, কেমনে তুমি সেই কোরআনটা ছাইরা দাও? আজকের মাহফিল থেকে অঙ্গীকার নিয়ে বাড়ি যাইব, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। দরকার হলে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, যদি আমাদের এমন পরিস্থিতি চলে আসে আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য আমার গলার ভিতরে ফাঁসির রশি লাগানো হবে, তাহলে আমি শরীয়তপুরি বলতে পারি, ফাঁসির মঞ্চে দাঁড়াও আমরা এই কথা স্পষ্ট জানায় দিব, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন হাতগুলা দেখতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। ইকরা তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাহবুব আলম মামুন সাহেব, সম্মানিত সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম খান বকুল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম বাজার। আজকের মাহফিলে আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন হজরত মাওলানা কারি আবুল হোসেন সাহেব, হাফেজ মাওলানা হাবিবুর রহমান আজিজি সাহেব। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন জনাব হাজী মোহাম্মদ হোসেন সাহেব। মঞ্চে উপস্থিত জাতির রাহবার হজরত ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনে কিছু কথা আরজ করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? পুলিশে ধরবে? ওই হামলা মামলা জেল জরিমানার ভয় এদেশের মুসলমান আর পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নির্ভয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি 10 মিনিট সময় দিব। আল্লাহ, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বন্ধ করে, অযথা ঘোরাফেরা বন্ধ করে আমার যে কলিজার টুকরা যুবকেরা এই 10 মিনিটের ভিতরে জান্নাতের এই সামিয়ানায় ঢুকতে পারবে, মালিক আলেম হিসেবে শাবান মাসে দোয়া করলাম এদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকবে মালিক আলেম হিসেবে এই পবিত্র মাস শাবানের চাঁদে দোয়া করলাম একবার হলো তাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারাই সামিয়ানার ভিতরে ঢুকবে মালিক আমি তাদের জন্য দিল থেকে দোয়া করলাম মরার আগে একবার হলো স্বপ্নে যুগে দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিয়েন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন। এরপরও যদি কেউ না আসে আমার কিছু করার আছে। হেদায়েতের মালিককে একসাথে বলেন ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যদি কথা বলে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে সে কত বড় নেতা এগুলা দেখার টাইম মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমি দেখতে আসি নাই। দল আপনার দলের জায়গায়। কেরানীগঞ্জের যুবক কান খুলে শুনে রাখো, পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনার পীর আপনার পীরের জায়গায় পীর আমার পরিচয় না, দাওয়াত ও তাবলীগ আমার পরিচয় না, আমি কোন রাজনীতি করি এটা আমার পরিচয় না। আমার পরিচয় হবে আমি মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে যে কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, যে কোরআনের জন্য বিশ্ব নবী দান মুবারক শহীদ করেছেন, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা কলিজাটা কেটে দিয়ে যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছেন, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করেছেন, যে কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানিকে জালিমের জিন্দানখানায় বন্দী করা হয়েছে, আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য দরকার হলে আমরা রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে পারবো। কিন্তু কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতাছে? ভয় পাইতাছেন? আরে জন্ম যেহেতু হইছে মরতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। যুবক তুমি চিন্তা করতেছো মনে হয় আমি মরবো না। না না ভাই, এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়া আসার আগে আগে দাদা আসছে, এরপরে বাপ আসছে, এরপরে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আসার তো একটা সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যিনি থাকার তিনিই থাকতে পারে নাই। আল্লাহর নবী যার জন্য গোটা জগৎ সাজাইছে, ওই নবীই থাকতে পারে নাই। তুমি কিভাবে থাকবে? তুমি কি দেখো না আমার আল্লাহ ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে, শিক্ষা নাও। গত কয়েকদিন আগে তোমরা কি দেখো নাই ওই চায়নার ভিতরে আল্লাহর এক বান্দা বস্তা ভর্তি টাকা নিয়ে হসপিটালে চলে আসছে। আহারে, ক্যান্সারে আক্রান্ত হয়ে পুরা বডিটা শেষ হয়ে গেছে। বস্তা ভর্তি টাকা নিয়ে আইসা ডাক্তার সাহেবকে বলে আমাকে বাঁচান। ডাক্তার তার রিপোর্টগুলা ভালো কইরা দেখে বলে কোনোভাবে আর বাঁচানো সম্ভব না, ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আল্লাহর ওই বান্দা বস্তা ভর্তি টাকা হসপিটালের বারান্দার ভিতরে, হসপিটালের ফ্লোরের ভিতরে দুই হাত দিয়ে টাকাগুলো ছিটায় আর বলে এই টাকা দিয়ে আমি কি করব? যে টাকার জন্য এত কিছু করলাম, এই টাকা আমার কোনো কাজে আসবে না, এই টাকা আমাকে বাঁচাইতে পারবে না। ও কেরানীগঞ্জের যুবকেরা কান খুলে শুনে রাখো, যে টাকা মানুষকে বাঁচাইতে পারে না, যে টাকার জন্য আজকে পাগল হইয়া নিজের ব্যাংক ব্যালেন্স ভারী করার লাইগা গরিবের পেটে লাথি মারলা, গরিবের ব্যবসায়ীর কলারের ভিতরে দইরা মাথায় পিস্তল ঠেকায়া চাঁদা আদায় কইরা তোমার অ্যাকাউন্ট ভারী করলা। কান খুলে শুনে রাখো, এই টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। এই পৃথিবী থেকে যারাই জালেম হইছে, একটা জালিমের শেষ পরিণতি ভালো হয় নাই, বরংস জালিমগুলা শেষ মুহূর্তে এমন হইছে পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন থেকে শিক্ষা নাও। যেই ফেরাউন এত ক্ষমতার মালিক, ফেরাউনরে আল্লাহ ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। নমরুদেরে আমার আল্লাহ ল্যাংরা একটা মশা দিয়া সাইজ করছে। সর্বশেষ জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিছে। শুধু তাই না, কারণ সম্পত্তি ছিল, এত সম্পত্তি পায়া অহংকারী হয়ে গেছে, ভাবছে আর মরবে না। ওই কারণের গোটা সম্পত্তি সহ এই জমিন গ্রাস করে নিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমার আল্লাহ ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই পৃথিবীতে আপনিও থাকবেন না, এই পৃথিবীতে আমিও থাকবো না। জন্ম যেহেতু হইছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মাসটা চলতেছে পবিত্র শাবান মাস। মাইকের আওয়াজ আর একটু বাড়ান। মাসটা চলতেছে পবিত্র মাস শাবান মাস। যেই শাবান মাস এত দামি, যেই শাবানের আগের মাস হলো রজব মাস। যেই রজব মাস 4 মাসের পবিত্র কোরআনের ঘোষণা, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করছেন। এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছে। এই 4 মাসের এক মাস হলো রজব মাস, আর শাবানের পরের মাস হলো রমজান মাস, সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। যে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস নাজাতের মাস। রমজান আসার আগে পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ এই রমজানের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআন যেই জায়গায় লাগছে ওই জায়গা দামি হয়ে গেছে। যেই সিনায় কোরআন থাকে সিনা দামি হয়। যে মাসে কোরআন নাজিল হয়েছে মাসটা দামি হয়। যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো, আমার বলতে হবে না, কোরআনই আপনারে জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজানে আসছি। যদি প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি রমজানে আসছো, তুমি দিনে আসছো না রাতে আসছো, আমাদেরকে একটু বলো, আমার বলতে হবে না, কোরআনই আপনারে জানায় দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাত্রে আসছি। আবার যদি পাল্টা প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি কদরের রাত্রে আসছো, রমজান মাসে আসছো। কোরআন যে রাতে তুমি দুনিয়া আসলা ওই রাতটা কেমন, ওই রাতের ফজিলত আমাদেরকে একটু শোনাও। কোরআন আপনারে সেটাও বলে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়, খারাপ লাগে? এই টেবিলটা সরাও দুই পাশে। আল্লাহু আকবার বললে কি আপনারা জিএনবি বললা কেউ ধরায় দিব? বাবা ভয় নাই। আল্লাহু আকবার সমস্ত যেই শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ সব চাইতে বড়। মুহতারাম হাজিরিন, যেই আল্লাহ বলে আল্লাহ সব চাইতে বড়, যেই বান্দার জবান দিয়া এই কথাটা বের হয় আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ ওই বান্দারে দুনিয়াতে ছোট রাখবে না, ওরে দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, এই কোরআনের লাইগা, এই ইসলামের লাইগা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী দান্দান মোবারক শহীদ করছেন গো বাবা। ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান শহীদ হইছে এই কোরআনের লাইগা। এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া ও যুবক বন্ধুরা, তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খাইলেন, রক্ত জড়াইলেন। একই দিনের ভিতরে 3 বার আমার নবীরে বেহুশ করছে গো বাবা। তায়েফের নিষ্ঠুর যুবকেরা এমন ভাবে নবীরে মারছে গো, আমার কেরানীগঞ্জের বাইরা রে, পাথরগুলা মারতে মারতে নবী যখন রক্তাক্ত হইয়া বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা রইছে, ওই নিষ্ঠুর যুবকগুলা আমার নবীরে দইরা দুইজনে দাঁড় করাইছে। আবার পিছন দিক থেকে গুলাইনের ভিতরে পাথরগুলা বইরা বইরা আমার নবীর দিকে যখন মারছে গো বাবা, ওই সফরে নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরে এমন ভাবে লাগছে গো, যেই জায়গায় পাথরটা লাগছে জামাটা সিরিয়া একেবারে নবীর গোশতের ভিতরে ঢুকিয়া গেছে। আমি যায়েদ ইবনে হারেসা
হাতের অঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন বের করি ফিনকি দিয়া রক্তগুলা ঝরতে থাকে, পুরা বডিটা জাজরা করে ফেলছে গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার একই দিনের ভিতরে তিনবার নবী বেহুশ হয়ে পইরা রইছে। যায়েদ ইবনে হারেসা এই দৃশ্য দেখা একটা দুরমাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া যায়েদ বলে, তায়েফের মহিলারা তোমরা একটু পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না। ও তায়েফের মহিলারা তোমরা 1 গ্লাস পানি দিবানি, আমার বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, বেহুশ ময়দানে পড়ে আছে, তোমরা 1 গ্লাস পানি দাও গো। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই বাবা। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে গো বাবা। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল রে পাঠায় দেয়। জিবরাইল আইসা আমার নবীর সালাম দিয়া জিবরাইল বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন পুরা তায়েফটারে উল্টায় দিব। এই যে নবীজি তায়েফের 2 পাশে বড় বড় যেই পাহাড়গুলো আছে এই পাহাড়গুলা দিয়া এমন ভাবে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এরও কোনো আলামত অবশিষ্ট থাকবো না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে আমি রহমতের নবী, আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। ও মার আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। জিবরাইল রে আমি বরদোয়া দিতে পারি না। ও জিবরাইল যদি এদেরকে শেষ কইরা দাও, তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব রে জিবরাইল। জিবরাইল রে এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না। ও জিবরাইল এদেরকে ধ্বংস কইরো না। আমার নবী মাইর খায়াও বরদোয়া দেয় না বাবা। ও আমার যুবক বন্ধুরা, যেই নবী এই কোরআনের লাইগা রক্ত জড়াইছে, কেমনে তুমি সেই কোরআনটা ছাইরা দাও? আজকের মাহফিল থেকে অঙ্গীকার নিয়ে বাড়ি যাইব, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। দরকার হলে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, যদি আমাদের এমন পরিস্থিতি চলে আসে আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য আমার গলার ভিতরে ফাঁসির রশি লাগানো হবে, তাহলে আমি শরীয়তপুরি বলতে পারি, ফাঁসির মঞ্চে দাঁড়াও আমরা এই কথা স্পষ্ট জানায় দিব, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? হাতগুলা দেখতে চায়। আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে, কষ্ট হয়? যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না ভাই। যারা আসছো কষ্ট করে জান্নাতের সামিয়ানায় বৈশা পড়ো। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফেরত দিব না রে ভাই, আজকের দোয়া আল্লাহ ফিরায় দিতে পারে না। আমি তোমাদের জন্য দোয়া করব, এই যুবকরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, যুবকরা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, এমন কোনো ডিক্টাচার স্বৈরাচার জালিম জন্ম নেয় নাই আমার সোনার বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ভুল করছো, অন্যায় করছো, 30টা বছর কাটায় দিছো, মসজিদেও যাও নাই, 30টা বছর কাটায় দিছো, রমজানের রোজাটা রাখো নাই। আজকের এই মজলিসে বৈশা যদি চোখের পানিটা সাইরা দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি না বুঝা রোজা সাইরা দিছি, আল্লাহ শয়তানের ধোকায় বইরা 30টা বছর মসজিদে যাই নাই ঠিক মতো, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া তোমার কাছে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, এই বছর রমজানের রোজা শুরু করব, জীবনে যত বছর বাঁচবো আর রোজা ছেড়ে দিব না। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, কসম খোদার তোমার আমার গুনাহ করতে সময় লাগছে তো 10 বছর, 20 বছর, 50 বছর, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
যুবক ভাই, এজন্য আমি তোমাদেরকে বলে যাই, এই শাবান মাসে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দিব। এই যে আগামী সপ্তাহে আসতেছে পবিত্র শবে বরাত, যেই নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাত, যেই শবে বরাতে অগণিত অসংখ্য জাহান্নামের আসামি মাফ পায়া আল্লাহর জান্নাতে চইলা যাইব। যুবক রে, এই শাবান মাস এমন একটা দামি মাস। আম্মা জান আয়েশা বয়ান করে, আল্লাহর নবীকে রমজান ব্যতীত পরিপূর্ণ 30টা রোজা কখনো রাখতে দেখে নাই, পরিপূর্ণ মাস। আর শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতো, এই পরিমাণে রোজা অন্য কোন মাসে নবীজি রাখতো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সবচেয়ে ছোট সাহাবী ওসামা ইবনে যায়েদ, তিনি আল্লাহর নবীর কাছে একদিন প্রশ্ন করলেন, নবীজি আপনি এই শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা কেন রাখেন? আমার নবীজি বললেন, ওসামা রে, আমি এই মাসে কেন বেশি রোজা রাখি জানো? আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক, যে অবস্থায় আমি মুহাম্মদ রোজাদার। আল্লাহু আকবার। যারা ফ্যাক্টরিতে কাজ করেন, যারা দেখবেন কিছু আছে ব্যবসায়ী ভাইদের দৈনিক হিসাব, কিছু আছে সাপ্তাহিক হিসাব, কিছু আছে বাৎসরিক হিসাব। তো আল্লাহ বান্দার এই আমল নামাটাও 3 ভাবে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। দৈনিক বান্দার আমলের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া হয়, সাপ্তাহিক বান্দার আমলটা আল্লাহর কাছে হিসাব পেশ করা হয়, বাৎসরিক আল্লাহর কাছে হিসাব পেশ করা হয়। দৈনিক যখন হিসাবটা পেশ করা হয়, সকালবেলা যেই সমস্ত ফেরেশতারা একদল ফেরেশতাই বান্দারে পাহারাদারি করে, তোমারে আমারে দেইখা রাখে, বিকালবেলা ওই ফেরেশতাগুলা আল্লাহর কাছে চইলা যায়। আবার সন্ধ্যাবেলা রাতে যারা ডিউটি করব তারা চইলা আসে। সন্ধ্যাবেলা যেই ফেরেশতা আল্লাহর কাছে চইলা যায়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার বান্দারে কোন অবস্থায় দেইখা আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারে দেখে আসলাম মসজিদের নামাজরত অবস্থায়, মাগরিবের নামাজ আদায় করে। আবার রাত্রিবেলা যেই ফেরেশতারা ডিউটি করে ফজরের সময় চইলা যায়, আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার বান্দারে কোন অবস্থায় দেখাইলা? বলে, আল্লাহ ফজরের নামাজে দেখা আসলাম। আল্লাহ তখন জানায় দেয়, ফেরেশতারা আমার যেই বান্দারে সন্ধ্যা বেলাও নামাজে দেখলা, সকাল বেলাও নামাজে দেখলা, আমার এই বান্দা দিনে আর রাতে যতগুলো অন্যায় করছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। আরেকটা আমল পেশ করা হয় সাপ্তাহিক জুমার রাতে, আরেকটা আমল পেশ করা হয় বাৎসরিক শবে বরাতে। যুবক, এই শবে বরাতে তোমার আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে। যুবক বাইরা রে, পায়ে হাত রেখা বলে যাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। 5টা জিনিসের সাথে সম্পর্ক করো। একটা আয়াত তোমাদের সামনে আমি তেলাওয়াত করছি, যেই আয়াতের ভিতরে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমারে ভালোবাসতে চায়। যুবক, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তোমারে ভালোবাসা বানাইছে, বড় আদর কইরা বানাইছে, বড় মুহাব্বত কইরা বানাইছে। ফেরেশতারা বারবার বলছে মানুষ বানানো লাগবে না, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। বড় আদর কইরা এই মানুষগুলো আমার আল্লাহ বানাইছে, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই। এ পৃথিবীতে 5টা জিনিসের সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে। কয় জিনিসের সাথে? সবাই বলেন। 1 নাম্বার তাল্লুক মা আল্লাহ, আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। যেই বান্দা বান্দি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারে তারা কত দামি, কত দামি জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে ওই বান্দা বান্দি কত দামি হয়ে যায়। এ পৃথিবীতে আল্লাহ বেঈমানরেও ক্ষমতা দিছে, ইমানদাররেও ক্ষমতা দিছে। সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন একজন নবীরে, যার নাম পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। যেই সুলাইমান নবীর এমন ক্ষমতা আল্লাহ দিছে, যেই সুলাইমান নবী একটা তখ্ত আল্লাহ তারে দিছিলেন, তিনি তার সিংহাসন নিয়া, তিনি তার মন্ত্রী পরিষদ নিয়া তখ্তের উপরে বৈশা শুধু আদেশ করতো অমুক জায়গায় যাও, সাথে সাথে চইলা যাইতো। ওই তখ্ত চলার জন্য ইঞ্জিনের দরকার নাই, তেল মোবিল ফুয়েল অকটেনের দরকার নাই, আদেশ করলেই চইলা যাইতো। সুবাড্ডার বাইরা রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার আল্লাহ
আল্লাহ তার এমন ক্ষমতা দিছে গো বাবা, তিনি শুধু মানুষের উপরে রাজত্ব করে নাই, জিনদের উপরেও রাজত্ব করছে। পশু পাখির ভাষাটাও তিনি বুঝতো, পিপিলিকার ভাষাটাও তিনি বুঝতো। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান তখ্তের ভিতরে বৈশা তিনি তার মন্ত্রী পরিষদ নিয়া 3 বাহিনী নিয়ে সফর শুরু করছে, মানুষ এবং জিন বাহিনী, আরেকটা হলো পাখি। এই 3 বাহিনী নিয়ে সফর শুরু করছে। হঠাৎ কইরা তখ্ত দিয়া চলতেছে, হঠাৎ করে নজর করে দেখে 3 বাহিনীর এক বাহিনী পাখি, হুদহুদ পাখিটার তার সাথে নাই। এই দৃশ্যটা দেখা কোনো বানানো কথা না, পবিত্র কোরআন থেকে দলিল নিয়ে যান। পয়গম্বর সুলাইমান বলে, ওমালিয়ালা আরল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? আল্লাহর পয়গম্বর হুদহুদ পাখিকে দেখে না। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ কোথায় গেল? ও আসার পরে উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, কেন সে অনুপস্থিত, উপযুক্ত কারণ যদি দিতে না পারে, আমি কঠিন তারে শাস্তি দিব।